তাহলে আমাদের ক্লাসটি শুরু করি। আলহামদুলিল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সকলে পড়ি, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আচ্ছা আপুরা, আমরা কলকালার হরফ শিখছিলাম না? জান্নাত আপু বলেন তো কলকালার হরফ কয়টি? কলকাতার তো 6টি না? কপ কা বা জিম দাল। না, তাহলে 6টি হয় না 5টি হয়? বলেন তো আপু। কফ, ত, 5টি। বা, তিন, দাল 5টি হয়, তাই না? কলকালার হরফ হচ্ছে আমরা হ্যাঁ। আগে থেকেই জানি। এখন কথা হচ্ছে আয়াতের শেষে জাজম ব্যবহারের কারণে কলকালার হরফ হলে কলকলা করে পড়তে হবে। যেরকম আমরা গতদিন শিখছিলাম না, তারপরে দুই পেশ, এগুলো হচ্ছে আসলে কি হয়, জজম হয়ে যায়। এখন মনে করেন কফ এ যদি জজম হয় তাহলে ওটা কলকলার হরফ হয়ে যায় না? এখন মনে করেন আয়াতের শেষে এই যে খলাক, প্রথম লাইনটা খেয়াল করেন, মিন শাররি মা খলাক। এখন কফে কিন্তু জবর ছিল মূলত এখানে, তাই না? তো এটাকে ওয়াকফ করার কারণে শেষে জজম হয়ে গেছে। এখন জজম হয়ে গেলে কিন্তু অবশ্যই এটাকে কলকলা করে পড়তে হবে। কলকলা যে শুধুমাত্র আয়াতের মাঝে আসলে হয় তা কিন্তু নয়, শেষে আসলেও হবে, ঠিক আছে? তো আমি কি করতেছি খেয়াল ঠিক করেন, আছে। মিন শাররি মা খলাক, কলকলা ধাক্কা করছি, ধাক্কা দিয়েছি, কারণ আমরা জানি কলকলার হরফ 5টি, আর 5টি হরফের উপরে জজম দিয়ে পড়লেই আমাদের ধাক্কা দিয়ে পড়তে হয়, তাই না? আচ্ছা, পরেরটা দেখেন, والله من ورائهم محيط। محيط, এই যে তকে কিন্তু আমরা কি করছি, ধাক্কা দিয়ে পড়ছি। এখানে জজম হয়ে যাওয়ার কারণে এটা কলকলা হরফ হয়ে গেছে, এই যে কলকলা হরফ। তারপরে দেখেন, ومن شر غاسق إذا وقب। ওয়াকাব, এই যে খেয়াল করেন, বা আপু, এটা কিসের হরফ? অমিং হবে না আপু? হ্যাঁ, অমিং হবে। অনেক হবে না? সেটাই তো বললাম আমিন, আপনি কি ভুল শুনছেন? না না, আমি কনফার্ম হলাম আর কি। আচ্ছা, ومن شر غاسق إذا وقب। তাহলে বায়ে কি করছি আমরা, কলকলা করছি, এই যে বাকে যজম বানাইছি, মানে এটা কলকলা হরফ অকব। অকব, অবশ্যই অবশ্যই আমাদের ধাক্কা দিয়ে পড়তে হবে। والسماء ذات البروج, এই যে বুরুজ, জিমে কিন্তু ছিল জের, কিন্তু এটা যজম করে দেওয়ার কারণে কি হয়ে যাবে, কলকলা হরফ হয়ে যাবে। তাহলে আমরা কিভাবে পড়বো, বুরুজ, বুরুজ, এরকম, হ্যাঁ। বুরুজ। তারপর দেখি, বুরুজ। ومن شر حاسد إذا حسد। হাসাদ, এই যে দালের এখানে জবর ছিল, কিন্তু যেহেতু এখানে অক্ষ করছি জজম হয়ে গেছে, আর দালের উপরে জজম হইলেই সেটা কি হয়ে যায়, কলকলা। তাহলে অবশ্যই আমরা কলকলা করব, হাসাদ, হাসাদ। তো আমরা এগুলো এখন প্র্যাকটিস করব, সাথে সাথে কলকলা প্র্যাকটিস এবং এর আগে যে কায়দাগুলো শিখছি সেগুলো প্র্যাকটিস করব একসঙ্গে, ঠিক আছে? আচ্ছা, ইনশাআল্লাহ। নাই কেন এখনো, পড়েন আপু এখান থেকে। আপু পড়েন, হুম। পড়েন এখান ঠিক থেকে। আছে না? হ্যাঁ, মিং শাররি মা খলাক। শোনা যাচ্ছে না আপু? হ্যাঁ হ্যাঁ, এখন যাচ্ছে আপু। খলাক, খলাক। 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 و و و والله من ورائهم محيط। মহেত, হ্যাঁ। ত্বকে কিন্তু কি করতে হবে, محيط। ঠোঁটটা একটু গোল করতে হবে,
এটা কিন্তু মোটা হয়, মোটা। মুহিত, মুহিত। মুহিত, মুহিত, মুহিত। তারপর ومن شر غاسق إذا وقب। ইজা, জাল নরম করে, হ্যাঁ আপু। আর গসিকিন, গসিকিন, غاسق، غاسق কিন, إذا মাখরাজ ঠিক হচ্ছে না। وقب। গসিকিন ইজা ওয়াকাব। غاسق إذا وقب، হ্যাঁ, কফের মাখরাজ কি বলেন তো وقب। আপু? কফের মাখরাজ, হুম? কফের মাখরাজ কি? قب হ্যাঁ। আলোকের শেষ ভাগ হইতে না না, আলোকের শেষ ভাগ হইতে কেন হবে? قب، قب، ق ق কে বলতে পারবেন কফের মাখরাজ কি? শুরু, মধ্যখান, শেষ। জিহ্বার আপু গোড়া হলো তার বরাবর উপরে তালুর সঙ্গে মিলায়া। জি জি, দুই নক্তা জিহ্বার হলো গোড়া। কফ। জি, হ্যাঁ, জিহ্বার গোড়া থেকে, হ্যাঁ, গোড়া তার বরাবর উপরের হ্যাঁ। তালুর সঙ্গে, তাহলে লাগান গাসিকিন, কফ, কফ। গাসিকিন ইযা ওয়াকাব, ওয়াকাব, غاسق إذا عقب، ওয়াকাব। বায়তে কলকলা করতে হবে অবশ্যই, عقب، কারণ বায়ে যখন যজম করবেন তখন কলকলা وقب، করতে হবে। ওয়াকাব, ওয়াকাব। عقب، عقب। আচ্ছা, এখন এখান থেকে কি কি তাসবিহ আছে একটু বলে যান শুরু থেকে। নুন সাকিনের তানবিন আসছে, তানবিনের হরফ নুন সাকিন ও ইকফা। নুন সাকিন ও নুন সাকিনে তানবিনের হরফ আসছে। নুন হ্যাঁ, সাকিনের তানবিনের হরফ কি আপু? যে নুনের পরে শিন। তো এটা নুন সাকিনের তানবিনের হরফ। পড়েন 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 আর বলেন, তাহলে সঠিক হবে। একটা করে শব্দ পড়বেন আর অমিং, বলবেন। ও আচ্ছা, অনিশ্চয়তা আসছে। অমিং, মিং, এটা হলো তাহলে এবার কি হবে বলেন। ইকফা, ইকফার হরফ আসছে। হুম, নুন সাকিন ও মিং, তানবিনে ইকফা গুন্না, ভালো করে বলেন। ইকফার নুন হরফ, সাকিন ও তানবিনে ইকফা গুন্না। নুন সাকিন ও তানবিনের ইকফা গুণা। ومن شر ما، ما হলো মাদ্দে তাবাই। মা খলাক, কলকলা হরফ। আচ্ছা আচ্ছা, আমাদের লিঙ্কে একজন ভাই ঢুকছেন। ভাই, আপনি মনে হয় আমাদের অন্টন স্কুলের ব্যাচে। তো আপনাদের ক্লাসটা আর কি শেষ হয়ে গেছে, আমাদের অন্য ব্যাচ শুরু হয়েছে। তো আপনি লিভ নেবেন। আচ্ছা, হ্যাঁ আপু, কন্টিনিউ করেন। ومن ولا الله، হ্যাঁ, এটুকু এটা আগে হলো বলেন। আল্লাহ। জবরের বাম পাশে, না, আল্লাহ হরফের উম, আল্লাহ হয় না আপু, বাড়ি। আল্লাহ। আল্লাহ, আল্লাহ হরফে কি বাড়ি, এটা? বাড়ি এটা, না না, বাড়ি মোটা। আল্লাহ বলার সময় বাড়ি। আপনি ঠোঁটটা গোল করলেন নাকি মানে চ্যাপটা করলেন, বারিক করলেন বলেন তো? আল্লাহ, গোল হলো। হ্যাঁ, গোল হলো। তো গোল হইলে কি হয়? পোর শব্দের অর্থ কি? আর বারিক পোর, শব্দের অর্থ কি বলেন? পোর শব্দের অর্থ গোল, তাই না? তাহলে এটা আল্লাহ শব্দের পোর হবে না বারিক হবে বলেন? এটা পোর হবে আপু। জি জি, পোর হবে। কারণ আল্লাহ শব্দের ডানে যদি জবর অথবা পেশ থাকে তাহলে আমরা এটাকে আল্লাহ শব্দের পোর বলবো। মুখটা গোল করে পোর বলে, উচ্চারণ করব। ও গোল করে। ও হু। আচ্ছা, তারপর বলেন। আল্লাহ, আল্লাহু মিন ওয়া মিউ মি- মিউ
আল্লাহু মিন ওয়ারাইহিম। আমি দুঃখিত, নেটওয়ার্কের একটু সমস্যা করতেছে, বের হয়ে গিয়েছিলাম। জি আপু। আচ্ছা, জান্নাত আপু কোথায় জানি পড়তেছিলেন? সেকেন্ড লাইন পড়তেছিলাম, দেখা যাচ্ছে না। এখন দেখা যায়? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা। ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহিত। হ্যাঁ। মুহিত হতে মহি মুহিত। মহিত। মহিত। এখন আবার তো বাদে তাবাই আছে তাই না? জেরে বাপের যজমান ইয়া, তারপর আবার ত আছে। না না, এটা বলতে পারি না। আচ্ছা, আপনি এখান থেকে বলে আসেন, এখান থেকে বলেন, তারপরে দেখতেছি। যে এখানে এই টপিকটা আল্লাহ বলছে, শব্দ পুর, তারপরে এগুলো বলেন। তারপরে মিম সাকিনের হলো ইয়া। নুন সাকিন। নুন কি সাকিন আছে দিছে? একটা, তাহলে যে কোনো একটা কায়দা নুন হবে সাকিন, এখানে। নুন সাকিন ও এটা ইয়া কায়দা। নুন সাকিনের পরে কি হরফ আছে দেখেন? নুন সাকিন ও আছে। হ্যাঁ, ওয়াও কিসের হরফ? ইকলাবের না। না না, ইকলামের হরফ না। ইয়া তাহলে ওয়াও মি, ইয়া ওয়াও মিম নুন, এগুলো কি? আচ্ছা এটা এটা ঈদগাম, ঈদগামের বাগুনা। হ্যাঁ। নুন সাকিনের তানবিনে ঈদগামের বাগুনা। তারপরে হলো মাদ্দে তাবাই, মাদ্দে তাবাই না, এটা হলো ওই যে ইয়া চার আলিফ টাইম, বিমাদ এটা। মাদ্দে মুত্তাসিল, মুত্তাসিল। আচ্ছা, মাশাআল্লাহ। তারপর তারপর হলো উম, মিম মিম, মিম মিম ধরছে মিম সাকিনের, এটা কি না মিম সাকিনের, ঈদগাম, মিম সাকিনের ঈদগাম। মাশাআল্লাহ, মিম সাকিনের ইদগাম, ঠিক আছে। এবার শেষে বলেন, যেখানে আপনি ভুল করতেছিলেন আর কি। মহিত। কয় টানলাম এখানে আমি, মনে হয় আপনার? মোহিত, এটা তো বাগুন আছে। না না, ইয়া কলকলার হরফ আছে। হ্যাঁ, কলকলা হরফ। কলকলার হরফ ঠিক আছে, কিন্তু টানটা দিয়েছি কয় সেটা বলেন। তিন আলিফ। তিন আলিফ মাদ, তাহলে কয় প্রকার করছিলাম আমরা? তার মধ্যে কোনটা মিলছে দুই দেখেন। প্রকার তো। হ্যাঁ। তো মাদের হরফের পরের হরফে অক্ষ করলে সেটা কি মাদ হয়? মাতি মাতে আরজি, হ্যাঁ, তাহলে এটা কি হবে বলেন তো? জেরের পরে জজমালাইয়া মাদ্দে মাঝে। আরজি হবে। আচ্ছা। আর শেষে কি মাদ্দে আরজি হরফ হবে, কিন্তু আসছে? এতে তো কত কলকলার হরফ আসছে না আপু? হ্যাঁ, কলকলা হরফও আসছে, আবার মাদে আরজিও আসছে, দুইটা একই সঙ্গে। একটা আসলে যে আর একটা আসতে পারবে না, এরকম তো কোনো বাধ্যবাধকতা নেই, তাই না? এটা আচ্ছা। মাদে হ্যাঁ আরজিও হয়েছে, আবার কলকলা হরফও হয়েছে, দুইটা একসঙ্গে। হ্যাঁ। তারপর বলেন। আচ্ছা। ওয়ামিন, অমিন হলো ওই যে অনিশ্বর হয় যেটা, ইকফা, ইকফা, ইকফার ভালো। হরফ আসছে। না, ওরকম বললে হবে না, আমি যেটা শিখেছি সেটা বলেন। নুন সাকিন ও তানবিনী ইকফার গুন্না, ইকফার হরফ আসছে। নুন সাকিন ও তানবিনের ইকফা এই গুন্না, গুন্না, ঠিক আছে। নুন সাকিন ও তানবিনের ইকফা গুন্না, নুন সাকিন ও তানবিনের ইকফা গুন্না আসছে। তারপরে হলো সরি মাদ্দে তাবাই, জবর বাম পাশে খালি এলিফ। তারপরে আবার মাদ্দে তাবাই। না না, তার আগে তারপর আরেকটা কায়দা কলকলা আছে আপু। গ সিকিন। এটা কি কায়দা? কিন। আছে কিন্তু দুই জায়গায়, দুই জের থাকলে ওই যে ইয়া তানবিন। তানবিন, দুই জেরের তানবিন এটা, তাহলে তানবিন। তানবিনের পরে হ্যাঁ কি হরফ আছে সেটা দেখতে হবে আমাদের। নুন সাকিন জেরের এবং তানবিন, আর কি বলছিলাম, মিম সাকিন। তানবিনের এইগুলো আসলেই দেখতে হবে তারপরে হরফ কি। ওখানে স্কিপ করার কোনো সুযোগ নাই, দুইটা। ঠিক আছে।
এখন হামজা পরে হামজা আছে। হ্যাঁ, তাহলে হামজা হামজা কিসের হরফ এটা আলিফের বলেন এবার। সূরাতে, আলিফের সূরাতে আছে, তাহলে এটা আলিফের হবে সূরাতে তিন থাক আর আলিফের যাই হবে হোক, না আপু? না আপু, এটা তো মাদ পড়তেছেন না আপনি, এখানে তো কোনো মাদের হরফ আসে নাই, আসছে কি এখানে তানবিন আসছে, তাহলে না, তানবিন আসলে ভাবতে হবে নুন সাকিন ও তানবিনের কায়দার দিকে। যখন মাদের হরফ আসবে তখন আমাদের ভাবতে হবে মাদের কায়দার দিকে, ঠিক আছে? যখন মিম সাকিন আসবে তখন আমাদের ভাবতে হবে মিম সাকিনের কায়দার দিকে। তাহলে এখানে তানবিন আসছে, তাহলে নিশ্চয়ই নুন সাকিন ও তানবিনের কায়দা আসছে এখানে, তাহলে ওই দিকে ভাবেন এবার। তানবিনের পরে হামজা কিসের হরফ? হামজা, হামজা হা আইন হা গইন খ এগুলো কিসের হরফ বলেন? গ্রন্থ, ওই ছয়টা যে হরফ আছে ওইটা হলো ইয়া ইজহারের হরফ আপু। হ্যাঁ, তাহলে এবার সুন্দর করে বলেন এটা কি কায়দা, গুছিয়ে বলেন। এটা নুন সাকিন ও তানবিনের। হ্যাঁ, নুন সাকিন ও তানবিনের হচ্ছে, বলেন। এক্ষুনি বললেন যে কায়দা, তার নামটা বলে দিলেই হয়ে যাবে আপু, একটু আগে বললেন না। ইজহারের কায়দা। হ্যাঁ, তাহলে হ্যাঁ, আপনি বলবেন নুন শোনা সাকিন যাচ্ছে ও না? তানবিনের বলতেছি, ইজহারের কায়দা। আচ্ছা, মনে হয় নেটওয়ার্ক। আসো না গেছো? আমি আছি আমি তো। গেছি, আমি গেছি, আমার নেটওয়ার্কের আজকে সমস্যা, বারবার বের করে দিচ্ছে। আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন আপুরা? হ্যাঁ, আপু শুনতে কোথাও পাচ্ছি, হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যাঁ, আগে একবার বের হয়ে আপু গেছিলাম, কোথাও আবার বের হয়ে গেছি, নেটওয়ার্ক একটু ডিস্টার্ব দিচ্ছে আর কি। তো কোথায় জানি পড়তেছিলেন জান্নাত আপু? আচ্ছা, ওই যে ইজহারের কায়দা পর্যন্ত। হ্যাঁ, তাহলে গ সিয়াকিন, নুন এটা সাকিন নুন সাকিন ও তানবিনের ইজহার, তাই তো? তারপর ইজহারের বলেন। কায়দা। غاسقين إذا وقب, তাহলে মাঝে তাবাই আর হলো কলকলা হরফ। মাশাআল্লাহ, আফিয়া পড়ো, আফিয়া। এই 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 পড়তে বলে মানে ও কি পরে? মানে পড়তে বলে মিন শাররি মা খলাক ওয়াল্লাহু আবার বের হয়ে গেছিল। আফিয়া পড়ো তো, দেখি আমরা দেখা কত যাচ্ছে পড়তে পারি। এখন দেখা যায়? না আপু। এখন দেখা যায় কি, দেখো তো আফিয়া। আপু এখনো দেখা যায় না। আজকে নেটওয়ার্কের বড্ড সমস্যা হচ্ছে, যার কারণে আমি বের হয়ে যাচ্ছি, আবার স্ক্রিনও তোমাদের সামনে আসতে দেরি হচ্ছে। আচ্ছা, এখনো স্ক্রিন আসছে আসলে, না আপু। স্ক্রিন আসলে আমাকে বলো, হ্যাঁ? স্ক্রিন আসলে বলো স্ক্রিন আসছে। এখন কি স্ক্রিন আসছে দেখো তো আফিয়া। আচ্ছা, পড়ো। والله من ورائهم إهم محيط ওয়ারাইহিম, গণনা করতে হবে আফিয়া, ওয়ারাইহিম মুহিত। ومن شر غاسق إذا وقب وقب গাসিকিন, গাসিকিন ইযা ওয়াকাব। আচ্ছা, তাসবিদ গুলো বলো। নুন সাকিনের ইকফা গুন্না, সাকিনের ইকফা না, তারপর? তারপরে আমাদের তবাই, তারপর তারপরে এটা হচ্ছে কি, এটা আসতে হচ্ছে কি যজম হয়ে গেছে। যজম হয়ে গেলে কিসের হরফ হয়ে যায় বলো তো? কফের উপর যজম থাকলে কিসের হরফ হয়? ওয়াকফের উপর যজম থাকলে হচ্ছে না না, ওই যে কফের উপরে, কফ ত বা জিম দাল, এই পাঁচটা কিসের হরফ? কলকলা না? তাহলে কলকলা কলকলার হরফ হয়ে হরফ। যায়। আচ্ছা, হ্যাঁ, তারপর?
আল্লাহ শব্দের লামে বারেক। বারিক না, এটা পোর হবে, হ্যাঁ, পোর। পুর। কানে আল্লাহ জবর শব্দের আছে। লামে পুর। আল্লাহ শব্দের লামে পুর। তা মিউ 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 এটা নুন সাকিন আছে, নুন সাকিনের পরে ওয়াও। নুন সাকিনের ঈদগামে